মোনাস্টেন অর্থাৎ মন্টেলুকাস সোডিয়াম এই ওষুধটির এপিআই হিসেবে ইউজ করেছে ওষুধ কোম্পানিগুলো। এপিআই মানে হচ্ছে অ্যাক্টিভ ফার্মাসিউটিক্যাল ইনগ্রেডিয়েন্ট, যেটা হচ্ছে আপনার রোগের বিরুদ্ধে মেন উপাদান হিসেবে কাজ করে, সেটাকে ফার্মাসিউটিক্যাল ভাষায় এপিআই বলে। অর্থাৎ হচ্ছে ওষুধের যে উপাদানটি মেইন থাকে সেটা হচ্ছে এপিআই, এবং সেটা দেখবেন যে ওষুধের ব্র্যান্ড নেমের নিচে ছোট করে লেখা থাকে। প্রত্যেকটা ওষুধের একটা এরকম এপিআই থাকে, অনেকগুলো ওষুধে দুইটা থাকে, আবার অনেকগুলো ওষুধে তিনটাও থাকে। এখন প্রশ্ন সেটা না, আজকে ভিডিওর টপিকস হচ্ছে যদি আপনি মোনাস্টেন অর্থাৎ মন্টেলুকাস সোডিয়াম ডোজটি নিতে ভুলে যান কখনো, তাহলে আপনি কি করবেন, তাহলে আপনার কি করা উচিত। আমরা এটা অনেকেই বুঝি না এবং ডিসিশনও নিতে পারি না যে তখন আমি কি করব, আমার কি করলে ভালো হবে। আপনারা সবাই জানেন যে ডক্টর নর্মালি মোনাস্টেন অর্থাৎ মন্টেলুকাস সোডিয়াম এই ওষুধটিকে 10 মিলিগ্রাম পার ডে প্রেসক্রিপশনে প্রেসক্রাইব করে থাকে। অর্থাৎ হচ্ছে প্রতিদিন 24 ঘন্টা ইন্টারভালে আপনাকে একটি করে মোনাস্টেন খাওয়ার জন্য রিকমেন্ডেশন করে থাকে। কোনো ডক্টর সকালে খাওয়ার জন্য রিকমেন্ডেশন করে, কোনো ডক্টর বিকালে খাওয়ার জন্য অর্থাৎ রাতে খাওয়ার জন্য রিকমেন্ডেশন করে, আর ওষুধটি নর্মালি খাওয়ারের পরে খাওয়ার জন্য ডক্টররা রিকমেন্ডেশন করে। আমি বলবো রাতে খাওয়ার জন্য। রাতে খাওয়ার পর খেলে এই ওষুধটি সবচেয়ে বেশি এফিকেসি শো করে এবং থেরাপিউটিক রেসপন্স এই ওষুধটি থেকে আপনি রাতে খেলে সবচেয়ে বেশি পাবেন। এখন প্রশ্ন হচ্ছে আপনি যদি স্কিপ করে ফেলেন, ওষুধটি খেতে ভুলে যান, তখন কি করবেন। যেহেতু মোনাস্টেনের ডোজ ইন্টারভাল হচ্ছে 24 আওয়ার্স ইন্টারভাল, সেক্ষেত্রে আপনাকে একটা বিষয় মাথায় রাখতে হবে, যদি আপনি ওষুধটা খেতে ভুলে যান এবং সেটা যদি আপনার আবার যে সময় খাওয়ার কথা সেই সময়ের যদি আশেপাশে 4-5 ঘন্টার মধ্যে আবার আপনার মনে পড়ে যে সেটা আপনি খেতে ভুলে গিয়েছেন, যে প্রতিদিন রাত্রে আপনি 8টায় খান, এখন আপনার রাত্রে 10টা বাজে আপনি মনে পড়েছে, অথবা 11টা বাজে আপনার মনে পড়েছে, অথবা 12টা 1টা বাজে আপনার মনে পড়েছে, তখন সাথে সাথে ওষুধটি ইনটেক করবেন। আর যদি হচ্ছে আপনার অনেক বেশি লং ডিস্টেন্স হয়ে যায়, যে সময় আপনার খাওয়ার কথা সেই সময় আপনার ওষুধটি খাওয়ার কথা মনে ছিল না, কিন্তু আপনার মনে পড়েছে নেক্সট যে ডোজটি গ্রহণ করবেন সেই ডোজটি খাওয়ার ঠিক 3-4 ঘন্টা আগে বা 5 ঘন্টা আগে বা 6 ঘন্টা আগে, তখন আপনার মনে পড়েছে, তখন আপনি কি করবেন। তখন আমি বলবো, যদি আপনার ওষুধটি খাওয়ার কথা ভুলে যান এবং সেটি যদি খুব ইমিডিয়েটলি 4-5 ঘন্টার মধ্যে আপনার মনে পড়ে, যখন আপনার ডোজটি খাওয়ার টাইম ছিল ওই সময়ের যদি 5-7 ঘন্টা পরে আপনার মনে পড়ে, তাহলে আপনি ওষুধটি ইনটেক করে ফেলুন তখনই, অথবা 10 ঘন্টা স্কিপ করে ফেলেন, ওই সময় গিয়ে আর ওষুধটি খাওয়ার দরকার নেই, কারণ আপনাকে নেক্সট ডোজের জন্য যে টাইম সেটি আপনার কাছাকাছি চলে আসছে। তখন আপনার এই ডাবল ডোজ হয়ে যাবে খুব অল্প সময়ের ডিফারেন্সে, যে ওষুধের যে থেরাপিউটিক উইন্ডো এটা আপনার কমে যাবে, ডিস্টেন্সটা কমে যাবে আপনার হচ্ছে পরপর 2টা ডোজ পড়ে যাওয়ার কারণে। এই জন্য আপনাকে মাথায় রাখতে হবে, যদি আপনার মনে পড়ে ওষুধটি খাওয়ার যে সময় ছিল ওই সময়ের 7-8 ঘন্টার মধ্যে যদি মনে পড়ে, তাহলে আপনি ওষুধটি খেয়ে ফেলবেন। কিন্তু যদি আপনার 7-8 ঘন্টার মধ্যে মনে না পড়ে, তাহলে আপনাকে ওই ডোজটি স্কিপ করে যেতে হবে, অর্থাৎ ওই ডোজটি আর খাওয়ার দরকার না, আপনাকে যে নেক্সট আপকামিং ডোজ থাকবে সেই ডোজটি খেতে হবে। এবং আপনার যে স্কিপ হওয়া ডোজটি তখন কি করবেন, আপনাদের অনেকে প্রশ্ন থাকতে হবে যে স্কিপ হওয়া ডোজটি তখন আমি কি করব। তখন ওই স্কিপ হওয়া ডোজটি যদি মোনাস্টেন আপনাকে ডক্টর 10 দিনের জন্য প্রেসক্রিপশনে প্রেসক্রাইব করে, আপনি তো 9টা খেয়েছেন, একটা আপনার খেতে মনে ছিল না, তার মানে আপনার যে লাস্টের দিন সবগুলো শেষ হয়ে যাওয়ার পরে যেটি থেকে যাবে সেটা এর পরের দিন আপনাকে ইনটেক করতে হবে। ঠিক এভাবে ডোজটা আপনাকে অ্যাডজাস্ট করে নিতে হবে, কিন্তু মাথায় রাখতে হবে যে পরপর খুব অল্প সময়ের ব্যবধানে আপনার 2টা ওষুধ খাওয়া একদমই ঠিক হবে না, কারণ হচ্ছে আপনার ডোজ রিপিট হয়ে যাবে এবং আপনার হচ্ছে অনেক কমপ্লিকেশন তৈরি হতে পারে। কারণ হচ্ছে এগুলার মানে ডোজ অ্যাডজাস্টমেন্ট আপনি যদি প্রপারলি না করেন, তাহলে আপনি ওষুধটি থেকে প্রপার এফিকেসি অর্থাৎ থেরাপিউটিক রেসপন্স পাবেন না। এই জন্য আমি রিকমেন্ডেশন করব যে কোনো ডক্টর যদি কোনো ওষুধ আপনাকে প্রেসক্রিপশনে প্রেসক্রাইব করে থাকে, তাহলে আপনাকে মাথায় রাখতে হবে ডোজটা অ্যাডজাস্ট করার জন্য, ডোজটা মেনটেন করার জন্য। যদি কোনো ওষুধ পার ডে একটা করে প্রেসক্রিপশন প্রেসক্রাইব করে, তাহলে আপনাকে 24 ঘন্টা ইন্টারভালে খেতে হবে এবং এক্স্যাক্টলি প্রতিদিন একটা নির্দিষ্ট টাইম মেনটেন করে খেতে হবে। যদি 3টা প্রেসক্রিপশনে প্রেসক্রাইব করে থাকে পার ডে, সেক্ষেত্রে আপনাকে 8 আওয়ার ইন্টারভালে খেতে হবে, কারণ হচ্ছে একদিন সময় 24 ঘন্টা, তাহলে আপনাকে 3 দিয়ে ভাগ করলে আপনাকে পার ডে 8 ঘন্টা করে আপনাকে ডিফারেন্সটা তৈরি করতে হবে, এবং কি এক্স্যাক্টলি আপনাকে 8 ঘন্টা পর পর সময়টা মেনটেন করে আপনাকে ডোজ নিতে হবে, অর্থাৎ ডোজটা অ্যাডজাস্ট করতে হবে। তো সবাই ভালো থাকবেন। নিত্য নতুন মেডিসিন এবং হেলথ টিপস পাওয়ার জন্য আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ সো মাচ।